100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের আর একটা মজাদার প্র্যাকটিস সেশনে তোমাদের সকলকে ওয়েলকাম। আমরা অনেকগুলো ক্লাস কিন্তু করে ফেলেছি, অনেক কিছু শিখেছি। সেই ডে 1 থেকে শুরু করে আমরা অনেক কনসেপ্টস, অনেক ছোট ছোট গ্রামারের হ্যাকস শিখেছি, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু সেগুলো কিছুই কাজে আসবে না। শিখবে কিন্তু সেগুলো অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই কিভাবে করবে? থ্রু প্র্যাকটিস সেশন। আমার সাথে তোমরা করবে প্র্যাকটিস। আমি যেভাবে বলবো তোমরা সেগুলো বলবে, যেরকম ভাবে তোমাদের বলতে বলবো সেরকম ভাবেই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। সাথে আর কি কি শিখবে? ভোকাবুলারি ডেভেলপমেন্ট হবে, অনেক নতুন শব্দ শিখবে, আর পারফেক্ট প্রোনাউন্সিয়েশন শিখবে। সবকিছু আমরা একসাথে শিখবো আজকে প্র্যাকটিস সেশনে। দেরি না করে শুরু করি চলো। যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজে আসে। আর ভিডিও শুরু করার আগে লাইক করে দাও, বন্ধুদের সাথে লিংকটা শেয়ার করে দাও। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের প্রথম সেন্টেন্স, আপনাকে কি এখন যেতেই হবে? খেয়াল করে দেখো, যেতেই হবে মানে কোনো একটা কাজ করতেই হবে। এখানে আমরা একটা মডেল ইউজ করব। আমরা মডেলের ক্লাস পড়েছি, যারা একটু ভুলে গিয়েছো তারা কিন্তু একটু প্লেলিস্টে গিয়ে মডেলের 2-3টে ক্লাস করিয়েছিলাম, সেগুলো দেখে নাও। এইখানে যে মডেলটা আমরা ইউজ করব সেটা হচ্ছে মাস্ট। কি লিখবো? মাস্ট ইউ গো নাও। মাস্ট ইউ গো নাও, আপনাকে কি এখন যেতেই হবে? আর যদি বলতাম যে আপনাকে কি এখন যেতে হবে, will you have to go now, will you have to go now লিখে নাও। একদম নোট বই আর পেন নিয়ে বসেছো তো? এখানে সাথে সাথে আমি কিন্তু আরো হয়তো এক্সট্রা কিছু পড়াতে পড়াতে বলবো, সেগুলো বোনাস। সেগুলো তোমরা কি করবে? একদম খাতায় নোট করে নেবে। পজ দেবে, ভিডিও পজ করবে, নোট করবে, আবার রিস্টার্ট করবে। আমাকে কি আপনাকে কি এখন যেতে হবে? যেতেই নয়, যেতে হবে। will you have to go now। আর আপনাকে কি এখন যেতেই হবে? মাস্ট ইউ গো নাও, মাস্ট ইউ গো নাও। ক্লিয়ার? পরেরটা, তেমনটা করতে পারলে আমি খুশি হব। আমরা বলি না, এটা করতে পারলে আমি খুশি হব। খুব চেনা ফ্রেজ। কি বলবে? I will be glad to do so, I will be glad to do so, I will be glad to do so। বলো আমার সাথে একবার, রিপিট। I will be glad to do so। glad মানে খুশি, মানে তেমনটা করতে পারলে আমি খুশি হব। এটা যদি আপনার জন্য করতে পারি খুশি হব। করতে পারলে, করেনি কিন্তু এখনো, তাই জন্য আমরা I will ফিউচার ইউজ করেছি। কাজটা কিন্তু এখনো হয়নি, করতে পারলে খুশি হব। তাহলে আমরা যেহেতু ভবিষ্যতের কথা বলছি এখানে, I will be glad to do so। আচ্ছা, এবার যদি বলতাম যে তেমনটা করতে পারলে আমি খুশি হব না, নেগেটিভ সেন্টেন্সটা কি বলবে? I will not be glad to do so। নোট করে নিচ্ছ তো? যেগুলো এক্সট্রা বলছি সেগুলো কিন্তু বোনাস টিপস। I will not be glad to do so। ক্লিয়ার? আমরা পরেরটায় যাই। আমিও কিন্তু কিছু কিছু করতে দেবো, তোমাদের কাজ কি? ভিডিওটা তৎক্ষণাৎ পজ করবে, কমেন্টে আনসারটা লিখবে। আমাকে দেখে আশ্চর্য হলেন নাকি? আমরা বলি না, আমাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন নাকি? আশ্চর্য কি ইংলিশ? সারপ্রাইজড। ওয়ার্ডটা সারপ্রাইজ, SURPRISED, কিন্তু উচ্চারণ কি করবো আমরা? সারপ্রাইজড, সারপ্রাইজড। বলো আমার সাথে আরেকবার, সারপ্রাইজড। কারেক্ট। আমাকে দেখে আশ্চর্য হলেন নাকি? আর ইউ সারপ্রাইজড টু সি মি? আমাকে দেখে আশ্চর্য হলেন নাকি? আর ইউ সারপ্রাইজড টু সি মি? যদি বলি না আমি আপনাকে দেখে আশ্চর্য হইনি, এটার উত্তর তো এরকম হতেই পারে, না না আপনাকে দেখে আশ্চর্য হইনি। কি বলবো? নো নো, আই এম নট সারপ্রাইজড টু সি ইউ, I am not surprised to see you। আরেকবার, I am not surprised to see you। আপনাকে দেখে আশ্চর্য হইনি, নেগেটিভে। বাই দ্য ওয়ে, তোমাদের জন্য কিন্তু আমি প্রত্যেকদিন এরকম বাছা বাছা সেন্টেন্স নিয়ে আসছি, সাথে বোনাস হিসাবে সেগুলো নেগেটিভ, ইন্টারোগেটিভ আর কি কি ধরনের হতে পারে সেগুলোও শেখাচ্ছি, সাথে প্রোনাউন্সিয়েশন শেখাচ্ছি। তোমাদের জন্য আমি যদি এত কষ্ট করতে পারি, তোমরা আমার জন্য একটা কিছু তো দিতেই পারো। কি দেবে? না না, টাকা পয়সা নয়, ক্লাস একদম বিনামূল্যে দেবে একটা ছোট্ট লাইক। তোমাদের একটা ছোট্ট লাইক কিন্তু আমাকে প্রচন্ড মোটিভেট করে আরো নতুন ভাবে তোমাদের জন্য পরিশ্রম করার।
আমি পরিশ্রম করছি, তোমরা তার বদলে কি দেবে? একটা ছোট্ট লাইক, পারলে একটা কমেন্ট করো কেমন ক্লাস লাগছে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও বিনামূল্যে, যাতে তারাও ইংরেজি শিখতে পারে। পরের সেন্টেন্স দেখে নি চলো। প্রত্যেক জিনিসের উপযুক্ত সময় আছে। এটা আমরা সবসময় বলি যে প্রত্যেক জিনিসেরই একটা, প্রত্যেক ঘটনার একটা সময় আছে। আগে চাইলেও হবে না, পরে চাইলেও হবে না, সবাই আমরা একটা সময় নিয়ে জন্মাই। কি বলবো? প্রত্যেক জিনিসের উপযুক্ত সময়। everything has a perfect time. উপযুক্ত সময়, পারফেক্ট টাইম। কিন্তু এটাকেই যদি আমি প্রশ্ন করি, প্রত্যেক জিনিসের কি একটা উপযুক্ত সময় আছে? যদি আমি প্রশ্ন করি প্রত্যেক জিনিসের কি একটা উপযুক্ত সময় আছে, মানে এই জিনিসটাকে আমি প্রশ্ন করছি, ইন্টারোগেটিভ করছি, এটা কি হবে? কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা এই মুহূর্তে পজ করো, কমেন্টে লেখো এইটার ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে। আমরা দেখে নিই পরেরটা। পরেরটা হচ্ছে সে সময়ানুবর্তিতার মূল্য বোঝে। সময়ানুবর্তিতাকে ইংরেজিতে কি বলে কেউ জানো? সময়ানুবর্তিতাকে ইংরেজিতে আমরা বলি পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি, যে সময় ধরে কাজ করে, সময় নষ্ট করে না, আগে হয় না পরে হয় না, একদম নির্দিষ্ট সময়ের কাজ নির্দিষ্ট সময় যে করে তাকে আমরা বলি পাংচুয়াল। যে এইটা মেনটেন করে তাকে বলি পাংচুয়াল, আর এই যে গুণটা তাকে বলি পাংচুয়ালিটি। আমি ওয়ার্ড দুটো লিখে দিচ্ছি এখানে, তোমরা একটু নোট করে নাও। একটা পাংচুয়াল, একটা পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি মানে সময়ানুবর্তিতা, গুণটার কথা বলছি, আর পাংচুয়াল মানে যে যার মধ্যে এই গুণটা আছে, সে সময়ানুবর্তিতার মূল্য দেয়। মূল্য, ভ্যালিউ, সময়ানুবর্তিতা, পাংচুয়ালিটি। হি ভ্যালিউজ পাংচুয়ালিটি। হি ভ্যালিউজ পাংচুয়ালিটি। হি ভ্যালিউজ পাংচুয়ালিটি। এবার আমি এটাকে প্রশ্ন করব, সে কি সময়ানুবর্তিতার মূল্য দেয়? সে কি সময়ানুবর্তিতার মূল্য দেয়? কি বলবো? ডাজ হি ভ্যালিউ পাংচুয়ালিটি? দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস আছে, যখনই এটাকে আমি ইন্টারোগেটিভ করব সামনে ডাজ হবে। ডাজ হি ভ্যালিউ পাংচুয়ালিটি দিয়ে কোয়েশ্চেন মার্ক। ডাজ হি ভ্যালিউ পাংচুয়ালিটি? আর যদি বলি সে সময়ানুবর্তিতার মূল্য দেয় না, নেগেটিভ। এর আগে একটা হোমওয়ার্ক দিলাম, সেটাকে করতে হবে ইন্টারোগেটিভ, আর এখন করতে হবে নেগেটিভ। সে সময়ানুবর্তিতার মূল্য দেয় না। এটাকে কমেন্ট বক্সে লিখে জানাও এর সঠিক উত্তর কি হবে। আর তোমরা জানোই মোটামুটি যারা রেগুলার কমেন্ট করো ভিডিওতে প্রশ্নের উত্তর দিয়ে, বা আমাকে এনকারেজ করে মোটিভেট করে যারাই কমেন্ট করো, মোটামুটি একটু এদিক ওদিক দেরি হলেও আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। সো যারাই চাও যে আমি তাদের কমেন্টে রিপ্লাই দিই, ঠিক তোমরা বানাচ্ছ কিনা, সেন্টেন্স তৈরি করতে পারছো কিনা, সেটা আমি যদি চেক করে দিতে পারি, তোমাদের কিন্তু কমেন্ট করতেই হবে। সে তার সময়ের অপব্যবহার করে। আগেরটা ঠিক উল্টো, আগের জন সময়ানুবর্তিতার মূল্য দেয়, সময়ের দাম দেয়, এ কি করে? সময়ের অপব্যবহার করে। কি লিখবো আমরা? হি wastes his time. He wastes his time. বলো আমার সাথে, he wastes his time. Wonderful. আর যদি বলি সে কি সময়ের অপব্যবহার করে? Does he waste his time? Does he waste his time? আর যদি বলি না না সে সময়ের অপব্যবহার করে না, he does not waste his time. He does not waste his time. পরেরটা, আপনি অহেতুক চিন্তা করছেন। আপনি অহেতুক চিন্তা করছেন। এটা তোমরা জানাও কমেন্ট বক্সে কি হবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আপনি অহেতুক চিন্তা করছেন। অহেতুক মানে কারণ ছাড়া। চিন্তা করা, ওয়ারি বা টেনশন, যে কোনো একটা ওয়ার্ড ইউজ করে এইটা ট্রান্সলেট তোমরা করে জানাও। এইটা তোমাদের হোমওয়ার্ক, কমেন্টে করে জানাবে। পরেরটা,
আমি তোমার জন্য গর্বিত। গর্বিত, প্রাউড। গর্ব, প্রাইড। গর্ব, প্রাইড। কারোর জন্য গর্বিত হওয়া, প্রাউড। মাথায় থাকবে, আই অ্যাম প্রাউড অফ ইউ। আমি তোমার জন্য গর্বিত, আই অ্যাম প্রাউড অফ ইউ। তোমাদের জন্য তাহলে আপনিও হয়তো চিন্তিত হচ্ছেন, এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো। এবার দেখো বলছে সে কথা রাখে না। মানে কি? সে কথার দাম দেয় না। কোনো একটা প্রমিস করলো, কথা দিল, সেটা রাখে না। কি বলবো? হি ডাজন্ট কিপ হিজ ওয়ার্ডস। এখানে বলেছে কথা রাখে না। আর যদি বলতো সে প্রতিশ্রুতি রাখে না, ধরো কথার বদলে সে প্রতিশ্রুতি কথাটা ইউজ হলো, প্রতিশ্রুতির ইংরেজি হচ্ছে প্রমিস। হি ডাজন্ট কিপ হিজ প্রমিস। বুঝতে পেরেছ? সে কথা রাখে না, বলো আমার সাথে, সে কথা রাখে না। হি ডাজন্ট কিপ হিজ ওয়ার্ডস। হি ডাজন্ট কিপ হিজ ওয়ার্ডস। ওয়ান্ডারফুল। এবার যদি বলি সে প্রতিশ্রুতি রাখে না, হি ডাজন্ট কিপ হিজ প্রমিস। হি ডাজন্ট কিপ হিজ প্রমিস। ওয়ান্ডারফুল, অ্যাবসলিউটলি ওকে। এটা আমার সাধ্যের অতীত। এটা আমার সাধ্যের অতীত, মানে আমার ক্ষমতার বাইরে। সাধ্যের অতীতটা আমরা কি বলবো? ক্ষমতার বাইরে। ক্ষমতা, ক্যাপাসিটি। ক্যাপাসিটি, বাইরে, বিয়ন্ড। কি লিখবো দেখো? দিস ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি। দিস ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি। ক্যাপাসিটি নয়, ক্যাপাসিটি। বলো, ক্যাপাসিটি। ক্যাপাসিটি ভুল, ক্যাপাসিটি। দিস ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি। দিস ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি। গ্রেট। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমি যে সেন্টেন্সগুলো তোমাদের জন্য বেছে বেছে এনেছি, এই সেন্টেন্সগুলো আমরা প্রতিদিনের কথায় কোনো না কোনো ভাবে ইউজ করি। একটু খেয়াল করে নিজেদের কনভারসেশন গুলো একটু ফোকাস রেখে শুনবে। এই সেন্টেন্সগুলো আমরা কোনো না কোনো ভাবে বলেই থাকি। তোমাদের জন্য যদি আমি এত বেছে এত খেটে খুঁটে সেন্টেন্স বাঁচতে পারি, তোমরা আমার জন্য একটু একটা লাইক করতে পারবে না? একটা লাইক করলে কিন্তু চ্যানেলটার রিচ বাড়বে। যারা তোমাদের মতো বিনামূল্যে পয়সার অভাবে ইংরেজি শিখতে পারছে না, তারা শিখতে পারবে। যাদের প্র্যাকটিস করার বাড়িতে লোক নেই, তাদের কাছে চ্যানেলটা পৌঁছাবে। যারা পয়সা দিয়ে কোনো অ্যাপে শিখতে পারছে না, প্র্যাকটিস করতে পারছে না, তাদের কাছে পৌঁছাবে। তোমরা তোমাদের ফেলো স্টুডেন্টসদের কথা ভেবে আমাকে একটু মোটিভেট করার জন্য একটা লাইক কিন্তু অনায়াসেই করতে পারো। একদম তোমাদের সময় লাগবে না, তোমাদের টাকা খরচ হবে না, বিনামূল্যে জাস্ট ওয়ান লাইক। ডু ইট ফর your friends and family members. Do it for me. Thank you. Let's move on to the next sentence. আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। একমত, agree। কারোর সাথে একমত হওয়া মানে agree করা। I completely, সম্পূর্ণ, I completely agree with you. I completely agree with you. আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। আমার সহানুভূতি আপনার সাথে আছে। মানে তুমি কারোর খারাপ খবর শুনলে, কারোর পরিবারে কোনো মৃত্যুর খবর শুনলে, পরিবারে কোনো অসুস্থতার খবর শুনলে, আমরা কি বলি? আমার সহানুভূতি তোমার সঙ্গে সবসময় আছে। ইংলিশ কি? মাই সিম্প্যাথিজ। সহানুভূতির ইংরেজি সিম্প্যাথিজ। মাই সিম্প্যাথিজ আর উইথ ইউ। মাই সিম্প্যাথিজ আর উইথ ইউ। বলো আমার সাথে একবার, মাই সিম্প্যাথিজ আর উইথ ইউ। গ্রেট। আমার জন্য আপনাকে কষ্ট সইতে হলো। হয়তো তোমার জন্য কারোর কোনো প্রবলেম হয়েছে, কি বলবে? কষ্ট সওয়া, সাফার করা, সাফার। You had to suffer
because of me. You had to suffer because of me. আমার জন্য তোমাকে কষ্ট সইতে হলো। You had to suffer, suffer নয়, suffer, আরেকবার suffer because of me. You had to suffer because of me. Wonderful. আপনার জন্য আমি কি করতে পারি? এটা দেখবে বিশেষ করে যেটা রিসেপশনে বসো, এই সেন্টেন্সটা তোমরা ভীষণ বলো। হোটেলের রিসেপশনে, যেখানে তোমরা সার্ভিস প্রোভাইড করছো, কোনো হসপিটালে, রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট না রেস্টুরেন্ট, সেখানে রিসেপশনে যারা বলে দেখবে কিভাবে সাহায্য করতে পারে। ইংরেজিটা তোমরা জানো, আমি জানি কি, কিন্তু এইটা যখন বলবে তখনই কিন্তু ইংরেজিটা মাথায় আসবে না। এটা হচ্ছে হাউ মে আই হেল্প ইউ, হাউ মে আই হেল্প ইউ, হাউ মে আই হেল্প ইউ, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। ক্লিয়ার? যারা তোমরা চাকরি করছো ফ্রন্ট ডেস্কে, রিসেপশনে, তোমাদের কিন্তু এই সেন্টেন্সটা ভীষণ প্রয়োজনীয় একটা সেন্টেন্স। আপনার সদুপদেশের জন্য ধন্যবাদ। সদুপদেশ, গুড অ্যাডভাইস। সৎ উপদেশ, গুড অ্যাডভাইস। থ্যাংক ইউ ফর ইয়োর গুড অ্যাডভাইস। থ্যাংক ইউ ফর ইয়োর গুড অ্যাডভাইস। আপনার সদুপদেশের জন্য ধন্যবাদ। অ্যাডভাইস, অ্যাডভাইস। সি হবে যখন অ্যাডভাইসটা নাউন হিসাবে আমরা ব্যবহার করব। যখনই ভার্ব তখন এখানে এস হবে। উচ্চারণ কি? অ্যাডভাইস, অ্যাডভাইস। এখানে অ্যাডভাইস, অ্যাডভাইস। থ্যাংক ইউ ফর ইয়োর গুড অ্যাডভাইস। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। হয়তো তোমরা কোথাও গুগল ম্যাপ দেখে বা কোনো ম্যাপ দেখে যাচ্ছ, তারপরে আর রাস্তা বুঝতে পারছো না, কাউকে ফোন করে বলছো আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। হাউ উড ইউ সে দ্যাট ইন ইংলিশ? ইংরেজিতে কিভাবে বলবে? রাস্তা হারানো, লস্ট আওয়ার ওয়ে। we have lost our way. যদি এটা প্রশ্ন করি, আমরা কি রাস্তা হারিয়ে ফেলেছি? আমরা বলো না, এ বাবা আমরা কি রাস্তা হারিয়ে ফেলেছি? এটার ইংরেজি কি হবে, মানে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বা প্রশ্ন করলে তার ইংরেজিটা কি হবে, সেটা রইল তোমাদের জন্য এই সেকেন্ড পার্টের হোমওয়ার্ক। আশা করি আজকের ভিডিও তোমরা এনজয় করেছো। যে সেন্টেন্সগুলো আমাদের রেগুলার লাইফে লাগে সেগুলো তোমরা শিখতে পেরেছো, সেগুলোর ইন্টারোগেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম এগুলো শিখেছো। বেশ কিছু নতুন ওয়ার্ড শিখেছো, যেমন পাংচুয়ালিটি, অ্যাগ্রি, সিম্প্যাথি। এই ওয়ার্ডগুলো অনেকেই হয়তো জানো না, উচ্চারণ জানো না, সেগুলো শিখেছো। তাই আজকে একটা ফুল প্যাকড প্র্যাকটিস সেশন ছিল। এরকমই আরো ভিডিও পেতে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর কে ফলো করো, সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।